আসসালামু আলাইকুম। ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কলোরেক্টাল সার্জন। কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, যেটাকে সবাই সাবেক পিজি হাসপাতাল নামে জেনে থাকে। আজকে আমি একটি সার্জিক্যাল রোগ, যেটা আসলে আমাদের সবার পরিচিত, এই রোগটি সম্পর্কে সংক্ষেপে কিছু আলাপ করব এবং এই আলাপটি অ্যাকচুয়ালি আমাদের রোগীদের জিজ্ঞাসা অনুযায়ী, মানে তারা কি ধরনের কোশ্চেন জানতে চান বা এই বিষয়ে আসলে কতটুকু জানা প্রয়োজন, এগুলোর উপর বেসিস করেই আমরা কিছু কোশ্চেন কালেক্ট করেছি এবং সেগুলোর সদুত্তর বা অ্যান্সার বা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো কমন সে রোগটি আসলে সবার পরিচিত, সেটি হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। তো এটা একটা সার্জিক্যাল ডিজিজ। আসলে আমাদের শরীরে অ্যাপেন্ডিক্স বলে একটি অঙ্গ আছে, সেটির ইনফ্লামেশন বা ইনফেকশন হলে বা প্রদাহ হলে আমরা সেটিকে অ্যাপেন্ডিসাইটিস বলে থাকি। সো অ্যাপেন্ডিসাইটিস সবাই কম বেশি টুকটাক জানে। সো অ্যাপেন্ডিসাইটিস কি? সেটি হচ্ছে অ্যাপেন্ডিক্সে ইনফ্লামেশন, প্রদাহ, ইনফেকশন, এগুলো হলে আমরা সেটাকে অ্যাপেন্ডিসাইটিস বলে থাকি। অ্যাপেন্ডিক্স জিনিসটি কি সেটি যদি আমি প্রথম থেকে বলি, সেটি হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত্র আর বৃহদান্ত্র, এটা স্মল গার্ড বা লার্জ গার্ড, এই দুটির সংযোগ স্থলে একটি ছোট সুতার মতো বা ক্রিমির মতো বা লম্বা এরকম একটি অঙ্গ, যেটি আসলে অ্যাপেন্ডিক্স নামে পরিচিত এবং এটি প্রদাহ হলে অ্যাপেন্ডিসাইটিস হয়ে থাকে। ওয়ার্ম লাইক স্ট্রাকচার আমরা আমাদের মেডিকেল ভাষায় অনেক সময় বলে থাকি বা সাধারণ ল্যাঙ্গুয়েজে যেটা। অ্যাপেন্ডিক্সের প্রদাহ কেন হয় বা অ্যাপেন্ডিসাইটিস কেন হয়? অ্যাপেন্ডিক্সে ইনফ্লামেশন হলেই অ্যাপেন্ডিসাইটিস আমরা বলে থাকি। আসলে অ্যাপেন্ডিক্স একটি লুমিনাল স্ট্রাকচার, যেটার ভেতরে লুমেন বা সরু পথ থাকে। এই পথটি আমাদের খাদ্যনালীর সাথে সরাসরি সংযুক্ত, যদিও এখানে একটা বাল্ব বলে অংশ থাকে, যেটি আসলে প্রিভেন্ট বা আমাদের প্রতিরোধ করে যে কোনো খাদ্যকণিকা এই লুমেনের ভেতর যাতে না ঢুকে পড়ে। কিন্তু কোনো অংশে বা কোনোভাবে যদি খাদ্যনালিকার কোনো অংশ, আমাদের খাদ্যকণিকা বা মলাশয় বা ক্ষুদ্রান্তর বৃহত্তম কোনো অংশ যদি এর ভেতরে কোনো ভাবে ঢুকে পড়ে, তখন এই অ্যাপেন্ডিক্সে প্রদাহ শুরু হয়, যেটাকে আমরা অ্যাপেন্ডিসাইটিস বলে থাকি। এটি হচ্ছে প্রধান এবং অন্যতম কারণ অ্যাপেন্ডিসাইটিস হওয়ার। সেকেন্ড কারণ আমরা বলতে পারি অ্যাপেন্ডিক্স ইজ এ লিম্ফয়েড অর্গান, মানে এখানে অনেক লিম্ফেটিক টিস্যু থাকে, যেটি আসলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সো শরীরে যদি দেখা যায় কোনো ইনফেকশন বা ইনফ্লামেশন হয়েছে অন্য কোথাও বা খাদ্যনালীর আশেপাশে বা খাদ্যনালীতে, তখন দেখা যায় এই লিম্ফয়েড অর্গানগুলো ফুলে যায়। এই লিম্ফয়েড অর্গান যদি ফুলে অ্যাপেন্ডিক্সের নালীকে ব্লকেজ বা বন্ধ করে, তখন এই অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। এছাড়া শরীরে দেখা যায় অন্য কোনো অংশে ইনফেকশন, ইনফ্লামেশন হয়েছে, এর একটা ইফেক্ট হিসেবে অনেক সময় অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। এছাড়া দেখা যায় যে ওই অঙ্গে যদি দেখা যায় কোনো ক্যান্সার বা কোনো টিউমার সেটা হয়েছে, তার কারণে ব্লকেজ হয়েছে, সেটার কারণে আমাদের অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। তো কমন এবং মোদ্দা কথা হচ্ছে খাদ্যনালিকার কোনো অংশ, যেটি আসলে আমাদের মলাশয় দিয়ে বাইরে বেরিয়ে আসে, এর কোনো অংশ যদি এই অ্যাপেন্ডিক্সের মধ্যে ঢুকে পড়ে, তখন আমাদের অ্যাপেন্ডিসাইটিস হয়ে থাকে।